হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটি নতুন ভিডিও টপিকস নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু বন্ধুরা তোমাদের কাছে সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের ফার্স্ট ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিয়েছিলাম, দাগ মেরে দিয়েছিলাম। সাথে তোমরা কয়েকজন পিডিএফও চাইছিলে, তো পিডিএফ আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা করব। সেকেন্ড ইউনিটের থিওরি মাফিক কোশ্চেনগুলো কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও এমসিকিউ কোনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তার সমস্ত কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে। ভিডিও শুরু করার আগে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে। বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা যদি কেউ পিডিএফ চাও অবশ্যই তোমরা এই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমরা ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেখতে পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা আগের মতোই সেই পিডিএফে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা আমি এই ভিডিওর মাঝেই কোথাও একটি বলে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং যারা পিডিএফটি কালেক্ট করতে চাও অবশ্যই সেই পাসওয়ার্ডটা সেখানে দিলেই তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে, অথবা যারা স্ক্রিনশট মেরে নিতে চাইছো তোমরাও স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি দাগিয়ে দেবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিওর টপিকস নিয়ে। তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করেছিলাম। ইউনিট 1-এর সমস্ত এমসিকিউগুলো তোমাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণগুলো দাগিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে যেহেতু সায়েন্সের বুকের কোনো সাজেশান হয় না, তাই তোমরা সমস্ত এমসিকিউগুলোই প্র্যাকটিস করে যেও, তোমরা পরীক্ষায় লাভবান হবে। এবং বলেওছিলাম যে কোনো যদি এমসিকিউ তোমাদের সলভ করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে তার দাগ নাম্বার কোনগুলো তোমরা সলভ করতে পারছো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যখন ওই টপিক্সে অনেকগুলো অর্থাৎ ওই কোশ্চেন ওই দাগ নাম্বারে অনেকগুলো তোমাদের কমেন্ট চলে আসবে, তখন আমি সেই টপিক্স নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমরা ইউনিট 2 অর্থাৎ কাইনেমেটিক্স থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, কিছু থিওরি এবং সাজেশন পিডিএফ সমস্ত কিছু। ইউনিট 2 অর্থাৎ কাইনেমেটিক্স শুরু হয়ে গেছে। তো প্রথমেই তোমাদের অনেক বলে রাখি যে কাইনেমেটিক্স এমন একটি চ্যাপ্টার যে সকলে এই চ্যাপ্টারটিকে অনেকেই ভয় করে থাকে। প্রায় 75% ছাত্রছাত্রীরা এই চ্যাপ্টারটির প্রতি অবহেলা দেখায়, খুবই কঠিন বলে মনে করে। কিন্তু বন্ধুরা এই বইতে তারও সলিউশন দিয়ে রেখেছে, কিছু থিওরি তোমাদেরকে এখানে দিয়ে রয়েছে যেগুলো তোমরা খুব ভালোভাবে একটু পড়ে নেবে, তার সাথে তোমরা একটু টেস্ট বইটা খুব ভালোভাবে পড়ে নেবে, দেখবে এই চ্যাপ্টারটি তোমাদের কাছে একবারে জলের মতো সোজা হয়ে যাবে। দেখে নাও এখানে রয়েছে সাব টপিক্স দেওয়া রয়েছে, মোশন ইন এ 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন। তো প্রথমে রয়েছে সমতরণে ঋজুগতির সমীকরণ। এখানে কিছু সমীকরণ তোমাদেরকে দিয়ে দিয়েছে যে ভি সমান ইউ প্লাস 80, বিতে রয়েছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সিতে রয়েছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ডিতে রয়েছে এস সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই সমস্ত কিছুই তোমরা কিন্তু বন্ধুরা পরীক্ষাতে কীভাবে পড়ে তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমাদের এই প্রথম সেমিস্টার এমসিকিউ টাইপ, তাই তোমাদেরকে এগুলো হয়তো সম্মুখীন হতে হবে না। কিন্তু বন্ধুরা সেকেন্ড সেমিস্টারে তোমাদের বড় প্রশ্নের সাথে সম্মুখীন হতে হবে, তাই সেক্ষেত্রে তোমাদের পড়তে পারে যে কোনো একটি সমীকরণ তোমাদেরকে প্রমাণ করতে দিতে পারে, যে প্রমাণ করে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো তোমাদের চিন্তা নেই বন্ধুরা, আমি তোমাদের পাশে রয়েছি। সমস্ত সেমিস্টার 1 শেষ হওয়ার সাথে সাথেই তোমাদেরকে বড় প্রশ্নেরও সাজেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার সাথে বন্ধুরা দেখে নাও এখানে রয়েছে ইউ সমান কি, ভি সমান কি, এস সমান কি, টি সমান কি, এস টি এইচ সমান কি, সমস্ত কিছুই তোমরা এখানে দেখতে হবে। এখানে রয়েছে যে উল্লেখিত সমীকরণ বলতে মন্দনের ক্ষেত্রে এ ঋণাত্মক হয়। অবশ্যই বন্ধুরা যখন ত্বরণ হবে এ ধনাত্মক হয়, যখন মন্দন হবে এ ঋণাত্মক হয়ে যায়। দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও বন্ধুরা, আমি সমস্ত কিছু আলোচনা করছি না, অনেক বড় বিরতি হয়ে যাবে। আমি তোমাদেরকে কেবলমাত্র দেখিয়ে দিচ্ছি এই থিওরিগুলো তোমরা অবশ্যই বাড়িতে মন দিয়ে পড়বে এবং টেস্ট বইটিও খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। দেখবে বন্ধুরা এই চ্যাপ্টারটি তোমাদের কাছে খুবই সোজা হয়ে যাবে। দেখে নাও 3 নম্বরে এখানে সমস্ত গুরুত্বপূর্ণ সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু একটু থিওরি ম্যাপিক প্রথমে দেওয়া রয়েছে, তাই প্রথমে আমরা থিওরি দিয়ে শুরু করলাম, তারপর আমরা শুরু করছি এমসিকিউ। দেখে নাও বন্ধুরা এই সমস্ত কিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 2 নম্বরের টিপ। এবং তোমরা এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে বন্ধুরা। তোমরা ক্লাস 11 ক্লাস 12 যত ক্লাসে তোমরা অগ্রসর হবে, তোমরা প্রতিবার তোমাদের অভিমুখে সমস্ত ক্ষেত্রে তোমরা এই 4টি সূত্রের বলতে গেলে 3টি যে ভীষণ ইউ প্লাস এটি, এস ওয়ান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই যে 3টি সূত্র তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি সূত্র কিন্তু বন্ধুরা তোমাদের প্রতি ক্ষেত্রেই তোমাদের সাথে থাকবে, প্রতি ক্ষেত্রেই তোমাদের লাগবে।
যেমন বন্ধুরা ম্যাথে তোমাদের লাগে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই সূত্র যেমন তোমাদের লাগে ঠিক তেমনই হচ্ছে ফিজিক্সের একটি সূত্র। এই তিনটে সূত্র কিন্তু তোমাদের প্রতি মুহূর্তেই লাগবে। তারপর বন্ধুরা দেখে নাও এখানে 3 নাম্বার 4 নাম্বারের কিছু ভেক্টর টাইপ দিয়েছে থিওরি, এগুলো তোমরা দেখে রেখো। 5 নাম্বারের একটু খুবই গুরুত্বপূর্ণ, 4, 5 এই সমস্ত থিওরি কিন্তু বন্ধুরা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে নয়, সমস্ত ছাত্রছাত্রীদের কাছে, সমস্ত টিচারদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। তাই অবশ্যই তোমরা এগুলো একদম ছেড়ে যাবে না, অবশ্যই তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে। দেখে নাও 6 নম্বরের যে থিওরিটি রয়েছে এইটিও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সব থিওরি মাফিক কোশ্চেন এখন বলছি। এছাড়া হচ্ছে 7 নম্বরের যে থিওরি তুমি দেখতে পাচ্ছ যে এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে মাথায় থাকে কোনো একটা ভেক্টর ক্যাপ থাকে, তারপর যে ভেক্টর একক ভেক্টর নির্ণয় করতে বলছে সেই ভেক্টর বাই সেই ভেক্টরের মড। আমি আগের বছরে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ভেক্টর সম্বন্ধে ভেক্টর কিছু কোশ্চেন সম্বন্ধে আলোচনা করছিলাম, সেখানে আমি সমস্ত কিছু থিওরি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত সেই ভিডিওটি অবশ্যই দেখতে পাচ্ছ যে ওপরে একটি আই বাটন দেখতে পাচ্ছ, ওখানে তোমরা ক্লিক করে সেই ভিডিওটি সরাসরি দেখে নিতে পারো। দেখে নাও 8 নম্বরে যে রয়েছে এই সমস্ত থিওরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো দেখে নাও সমস্ত কিছু তোমরা দেখবে, আমি আর দাগিয়ে দিচ্ছি না। সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এই 11 দাগেরটি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা পিডিএফ চাইছো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একটি লিঙ্ক, সেখান থেকে তোমরা সরাসরি ক্লিক করে পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড। তো অবশ্যই পিডিএফ একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, পাসওয়ার্ডটি আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে বলে দেবো। দেখে নাও সমস্ত কিন্তু এগুলো থেকে বেসিক্যালি তোমাদেরকে প্রমাণ টাইপ কোশ্চেন আসবে। দেখবে এই যে 14 দাগে যে এতগুলো থিওরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা বলে রাখছে এখান থেকে এই বছর একটা বড় প্রশ্ন যখন সেমিস্টার 2-তে তোমরা পরীক্ষা দেবে, সেমিস্টার 2-তে একটি প্রশ্ন এখান থেকে আসবে। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা এই সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। স্থিতিকাল বা চলনকাল নির্ণয়ের ক্ষেত্রে টি সমান 2u সাইন আলফা বাই জি। প্রক্ষেপ সীমা আর সমান ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এছাড়া হচ্ছে 4টা ফ্লাসের সঞ্চার পথ ওয়াই সমান এক্স টেন আলফা মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এক্স স্কোয়ার। এই সমস্ত যে 4টি যে তোমরা থিওরি অর্থাৎ সূত্র দেখতে পাচ্ছ, এগুলো তোমাদেরকে বড় প্রশ্নে তোমরা এগুলো তোমাদেরকে প্রমাণ করতে দেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু বন্ধুরা আমি বলবো যেহেতু এই ক্ষেত্রে কোনো ম্যাথ টাইপ কোশ্চেন তোমরা দেখতে পাবে না, তাই তোমরা এগুলো অবশ্যই একটু মুখস্থ টাইপের করে রাখতে পারো, একটু থিওরি মাফিকেও বুঝে নিতে পারো। তো দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তো শুরু হচ্ছে যে একটি বস্তুর গতি ত্রিমাত্রিক হলে ত্বরণ হবে। এক্ষেত্রে কি, যেহেতু রয়েছে অ্যান্সার দেওয়া রয়েছে, তোমাদের কাছে কোনো অসুবিধার সৃষ্টি হবে না এক্ষেত্রে। যদি তোমরা না বুঝতে পারো কোনো থিওরি তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এখানে রয়েছে 3 নাম্বার কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, 2 নাম্বার সমস্ত প্রশ্নই কিন্তু বন্ধুরা এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তবুও বন্ধুরা আমি তোমাদেরকে এর মধ্যে কিছু সাজেস্টিভ এমসিকিউ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তারপর তোমরা এখানে দেখে নেবে 6 নাম্বারের এমসিকিউটি, দেখে নেবে যে 8 নাম্বারের এমসিকিউ, এগুলো সমস্তই। তারপর বন্ধুরা মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু লেখচিত্র তোমাদেরকে দিয়ে দিয়েছে। এই লেখচিত্রগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখেছো। এই লেখচিত্র থেকে প্রতি বছরই এমসিকিউ টাইপ কোশ্চেন খুব ঘুরে ফিরে আসছে, থিওরি মাফিক এগুলো, তাই তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে তোমাদের টিচারের কাছে অবশ্যই। দেখে নাও এখানে রয়েছে স্তম্ভের সাথে বিস্তম্ভ মেলাতে বলছে, এখানে লেখচিত্র রয়েছে। লেখচিত্রে তোমাদেরকে কীভাবে মেলাতে হবে, কোন লেখচিত্রটা কোনটা, এখানে অ্যান্সার রয়েছে পাশে যে সমতরণ, হচ্ছে সমমন্দন, সমবেগ এবং স্থির। কোন লেখচিত্রটা কোনটা বোঝাচ্ছে তা তোমরা অবশ্যই এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো অবশ্যই এখানে অ্যান্সারও রয়েছে, তোমরা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। আর বলছি না বেশি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর দেখে নাও 2 ক্ষেত্রেও সেম একই রয়েছে। এক্ষেত্রে তোমরা যদি কোনো থিওরি যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করতে একদম বলবে না, কমেন্ট করবে এবং আমি তোমাদেরকে থিওরিগুলো ভালোভাবে বুঝিয়ে দেবো। এখানে নিচে অ্যান্সারও রয়েছে বন্ধুরা। তারপরে দেখে নাও 3 নম্বরের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সেই একইভাবে লেখচিত্র রয়েছে এবং পাশে তোমাদেরকে স্তম্ভের সাথে বিস্তম্ভ মেলাতে হবে। কোনটার ক্ষেত্রে, কোন লেখচিত্রটার ক্ষেত্রে নতি হচ্ছে মাইনাস আলফা। তো এক্ষেত্রে মাইনাস আলফা মানেই অবশ্যই তোমরা বুঝে নিতেই পারছো, এক্ষেত্রে ত্বরণকে নির্দেশ করছে। অবশ্যই বন্ধুরা এটা তোমরা বুঝতে পারছো। নতি জিরো, নতি ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট, নতি হচ্ছে প্লাস আলফা, ত্বরণ নির্দেশ করছে। তো এগুলো কোন ক্ষেত্রে কোনটা তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে, এখানে অ্যান্সারও রয়েছে। তারপর তোমরা দেখে নেবে যে 4 নম্বরের ক্ষেত্রে কি দিয়েছে, নিম্নে অঙ্কিত লেখচিত্রের সাপেক্ষে স্তম্ভ মেলাও। এক্ষেত্রেও তোমরা এক্ষেত্রে লেখচিত্র দিয়েছে বন্ধুরা। এগুলো হয়তো তোমাদেরকে এমসিকিউ টাইপ কোশ্চেন যে হবে তোমাদের সেমিস্টার 1-এ, সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নের মুখোমুখি নাও হতে পারো, কিন্তু বন্ধুরা সেমিস্টার 2-তে তোমরা কিন্তু বন্ধুরা এই ধরনের কোশ্চেনের মুখোমুখি হওয়ার চান্স তোমাদের ক্ষেত্রে প্রবল। যেহেতু ক্লাস 11-এ একটু বন্ধুরা ফিজিক্স আজকাল এই কটা বছর খুব একটু জটিল টাইপ কোশ্চেন, কিন্তু বন্ধুরা যিনি প্রশ্নকর্তা তিনি একটু জটিল টাইপ
কোশ্চেন করছে, কিন্তু বন্ধুরা ভালো করে পড়াশোনা করলে জটিলকেও তোমরা হ্যাক করে নিতে পারবে। তো অবশ্যই বলছি এই সমস্ত থিওরি তোমরা এই বইটি ভালোভাবে পড়ে যেও। আমি প্রতিদিন কালকে আমি ভিডিও দিতে পারিনি, কোনো একটা অসুবিধা ছিল, কিন্তু বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন একটি নতুন নতুন ভিডিও দেওয়া। সেই নতুন নতুন ভিডিওতে আমি প্রতিটি চ্যাপ্টার থেকে তোমাদেরকে সাজেশান, এমসিকিউ, কিছু থিওরি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেই থিওরিগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে বলো, অথবা তোমাদের প্রাইভেট টিউটরের কাছে তোমরা কেউ জিজ্ঞাসা করে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারো। তারপর দেখে নাও এখানে রয়েছে চার ক্ষেত্রে এটা বলেছে যে স্তম্ভ মেলাতে বলেছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সি অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু এমসিকিউ রয়েছে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আর আলোচনা করছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে কালকে তোমরা পেয়ে যাবে সি দাগ থেকে বাকি যে এমসিকিউ রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা অনেকগুলো এমসিকিউ বন্ধুরা তোমরা দেখতে পাবে। তো সমস্ত কিছু আমি কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। কালকে আসার আজকে এই কাইনেমেটিক্স চ্যাপ্টারটি তো আমি শেষ করে দেবো। তো বন্ধুরা চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করছো না, এবং বলে রাখি যে পিডিএফের পাসওয়ার্ডটা তোমরা লিখবে, ইতিমধ্যে স্ক্রিনে লেখা হচ্ছে। আমি আশা রাখছি যে মিস্টার সৌরভ লিখবে, তারপর অ্যালডারেট, তারপর 643, এটা তোমরা পাসওয়ার্ডে লিখলেই তোমরা পিডিএফটি অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।